যাকে বলে সেখানে যায়। তাই এসব শুনে সেখানে আগ্রহী আর রিচার্ডের প্রস্তাবে কেমন এবং রিচার্ড একটা নাচ রকম এইভাবে সমুদ্রের বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি তারা আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছিল। এরপরে সেই ব্যাংক নামের একজন কয়েদিকে আমেরিকায় নিয়ে এখানে এফবিআই এজেন্ট তখন যে ইউজ করতাম যারা যখন ফ্র্যাঙ্ককে নিয়ে ট্রেনে করে যাচ্ছিল কার ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে আচ্ছা ফ্র্যাঙ্ক তুমি ল পরীক্ষায় পাস করে করেছিল? ফ্র্যাঙ্ক বলে বলবো আমি তোমাকে বলবো না। ফ্র্যাঙ্কের বাবা ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়েছিলেন এবং সেই লোন শোধ করতে না পারায় তার বাবার গাড়িটা ব্যাংক হাই আদিত্য, ওয়েলকাম। তুই চুপ থাক, বেশ কিন্তু কথা কোসকে আমার ভালো লাগতেছে না, তোরে আমি সত্যি সত্যি কি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ব্যাংকের মাথা যখন একটা ঘুরতে গেল ব্যাংক ভাবলো কেন এদের সাথে এই যে ব্যাংক এই ব্যাংকটা পরবর্তীতে তার জীবন আস্তে আস্তে একটা অন্য পথে নিয়ে গেছে। সে চিৎকার করে বলে তোমরা নিজের জায়গায় বসো। ভাবি আমার পারফিউমটা দিয়েন তো। আমি তোমাকে বলে দিই তুমি যাও। আর যেহেতু ব্যাংকের হাই বড় ছিল এবং পোশাক আশাকে সে কোট প্যান্টের মধ্যে ছিল সুতরাং স্টুডেন্টরা তাকে টিচার হিসেবে নেয়। এরপর এক মাস পর ভালো হইলেই ভালো। হ্যাঁ ওই যে পারফিউম র্যাকের উপরে, আমি পারফিউম দিব সবাই আমাকে। ছেলে যা অদ্ভুত কাণ্ড করেছে কি বলবো। আমি আমার টিচারের ইতিহাসে এরকম অদ্ভুত ছেলে দেখি। তার বাবা জানতে চায় কেন কি করেছে। প্রিন্সিপাল তখন জানায় আপনি জানেন এক মাস ধরে আমাদের যে নতুন টিচার যোগ দেওয়ার কথা ছিল এই স্কুলে সে নিজে টিচার সাথে এক মাস ধরে ক্লাস নিচ্ছে এমনকি পরীক্ষাও নিয়ে ফেলেছে। আপনার ছেলে যদি এইসব করে আমাদের কি হয়। এটা শুনে ব্যাংকের মা বিরক্ত হয়। সে ব্যাংকের মুখোমুখি হয় কিন্তু ব্যাংকের বাবা ছেলের এইরকম বুদ্ধিতে খুশি হয়। কারণ ব্যাংকের বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি কিনা মানুষকে বোকা বানাতে খুব ভালোবাসেন এবং ফ্র্যাঙ্ককে এসে এই বিষয়ে বলছো এখানে যদি আমাদের বাবা হতো তাহলে আমরা ভাবটা ঠিক করি। এটা না এটা ক্রিম কালার ওইটা। সিক্রেট, আমি মানুষের সিক্রেট, আমি হচ্ছে এই আহা